সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র কোরআন শরীফে এমন কতগুলো শব্দ বা ওয়ার্ড রয়েছে, খুব প্রশংসনীয় ওয়ার্ড বা শব্দ। যেমন সাল্লু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর ছোট্ট একটা আয়াত রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের চিন্তা ভাবনা করতে হবে কোন শব্দটা, কোন আয়াতটা কোথায় ব্যবহৃত হয় এবং কোথায় ব্যবহার করা প্রয়োজন। যেমন আমরা সবাই জানি সাল্লু শব্দ অর্থ হচ্ছে দরুদ। দরুদ পড়া ভালো। দরুদ কখন পড়তে হয়? যখন আমরা কোনো নফল ইবাদতে মগ্ন থাকি, তখনই আমাদের দরুদ পড়া কর্তব্য, বা অনেকে পড়ে থাকি। আর যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়, নামের সঙ্গে সঙ্গে তখন সাল্লু বা দরুদ আমরা পড়ে থাকি। কিন্তু দরুদে অনেক ফজিলত, দরুদের অনেক ফজিলত বলেও কিন্তু সর্বদাই পড়া যাবে না, সব ক্ষেত্রে পড়া যায় না। যেমন একটা মাইত হয়েছে, শোনা গেল যে এমুক গ্রামে এমুক জন মাইত হয়েছে, কি গ্রামে এমুক পাড়ায় এমুক ব্যক্তি মাইত হয়েছে। সাল্লু বা দরুদ পড়া ভালো, কিন্তু ওই ক্ষেত্রে ওই সাল্লু বা দরুদ পড়া যাবে না। তাহলে সেখানে কী করতে হবে? ওই সাল্লুর পরিবর্তে আমাদের কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 156 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলতে চেয়েছেন? নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্যে, আল্লাহর আদেশ মোতাবেক একদিন জিন্নাতির কাছে আমরা ফিরে যাব। তাহলে বোঝা গেল কোনো দুর্ঘটনা খবর বা মৃত্যুর সংবাদ আমাদের কাছে পৌঁছাইলে আমাদের কর্তব্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাতে দরুদ বা সাল্লু পড়া যাবে না, এবং আল্লাহু আকবার বলাও যাবে না। কারণ এই ক্ষেত্রে মাস্ট টু বি মাস্ট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেই হবে। এবং যেখানে নবীর প্রশংসা হবে, নবীর নাম হবে, সেই ক্ষেত্রেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না, বা আল্লাহু আকবার বলা যাবে না। সেখানে ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মদ পড়তে হবে। তদ্রূপ আরও আছে, যেমন কোনো এক ব্যক্তি এসে বলে, ও হুজুর, আমার ছেলে এবছর পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করেছে। সেখানে কি করতে হবে? দরুদ পড়া ভালো। দরুদ পড়বেন না অন্য কিছু পড়বেন? না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, না সুবহানাল্লাহ পড়বেন? সেখানে আলহামদুলিল্লাহ পড়তে হবে। তাহলে স্থান কাল পাত্র বিশেষে সুবহানাল্লাহ পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহ পাঠ করতে হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মদ পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। তাহলে সবগুলোই একই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। দুর্ঘটনা বা মৃত্যু সংবাদ যখন আমাদের কর্ণে পৌঁছাবে, তখন আমাদের কর্তব্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। আর যখন হুজুরের নাম হবে, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মদ
আমাদের পড়া কর্তব্য। তাহলে আমাদের কখন কি পড়তে হবে সে বিষয়ে আলোচনা হচ্ছে। যেমন আজান, 5 ওয়াক্ত নামাজের যে আজান দেওয়া হয় সেখানে আল্লাহু আকবার বলা যায়, সেখানে সুবহানাল্লাহ বলা যাবে না, সেখানে আল্লাহু একবারই যথেষ্ট। কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে না। আর যদি কেউ পড়ে তা বলবে এ মূর্খ নাম্বার 1, কারণ কোন জায়গায় কি পড়তে হয় সেটা জানতে হবে। আর না জানা থাকলেও কোনো অভিজ্ঞ বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে আমাদেরকে জানতে হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহু আকবার জিকির খুব ভালো, কিন্তু সব ক্ষেত্রে সেটা বলা যাবে না। সাল্লু বা দরুদ পড়া খুবই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবং তেনার ফেরেশতা মণ্ডলী কিছু ইমানদার বান্দা সর্বদাই আল্লাহ পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ প্রেরণ করে থাকেন। কিন্তু যখনই দুর্ঘটনা বা মাইতে খবর আসবে, আমাদের কর্তব্য ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা মোহাম্মদ কি আল্লামা সাল্লাল্লাহু মোহাম্মদিয় আল্লাহ আলে মোহাম্মদ দরুদ ইব্রাহিম পড়া যাবে না। সেখানে যেটা প্রয়োজন সেটাই পড়তে হবে। এবার আসুন, যেটা মূল বিষয়, আমরা যারা সালাত আদায় করি বা নামাজ, সেই সালাত বা নামাজের মূল বৈশিষ্ট্য কী? সালাত বা নামাজের মূল বৈশিষ্ট্য হলো কি? আমাদের আল্লাহর প্রশংসা, বিনয়ীভাবে কাকুতি মিনতি করা, আর সত্যবাদী লোকদের সঙ্গলাভ করার জন্যে আহ্বান করা, আপন গুনাহ মাগফিরাতের জন্যে, নাজাতের জন্যে দোয়া করা। এ হচ্ছে আমাদের ইবাদত। তাহলে আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কি করব? তাহলে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর কাছে কাকুতি মিনতি করব, বিনয়ীভাবে কাকুতি মিনতি করব, এবং বিগত গুনার জন্যে যাতে নাজাত পাওয়া যায় তার জন্যে আল্লাহর কাছে দোয়া চাব। আর সত্যবাদীদের, আল্লাহ ব্যক্তিদের সঙ্গ যাতে লাভ করা যায় তার জন্য দোয়া চাইব। কিন্তু আমরা যারা সালাত বা নামাজ আদায় করি তারা এইসব বিষয়ে কোনো চিন্তাই করে না। আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহা পর সূরা ফিল পড়ি। কি সূরা ফিল? আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন, হে হাবিব, তুমি কি দেখো নাই সেদিন আবরাহা বাদশাহ যে কাবা ধ্বংস করতে এসেছিল তাকে আমি কীরূপ শাস্তি করেছি? তাহলে আল্লাহ নবীকে বলছেন। আমি যখন ওই সূরাটা পড়ব বা আপনি যখন ওই সূরাটা পড়বেন, আপনি মানেটা চিন্তা করেছেন? তাহলে আমরা তো নামাজের মধ্যে মিথ্যা কথা বলি। আমি কি আবরাহা বাদশাকে ধ্বংস করেছি? কারণ আল্লাহ বলছে আমি করেছি। আর আমি যখন বললো আলাম তালা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, নবী তুমি কি দেখো নাই সেদিন ওই আবরাহা বাদশাহ কাবা ধ্বংস করতে এসেছিল, তাকে কীরকম আমি শাস্তি করেছি? তাহলে নামাজে এটাও পড়া যাবে না। এটা আমার মত নয়, শুধু বড় বড় আল্লাহ ওলিদের মতামত এটা। কারণ আমরা তো চাইছি নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করতে, আর নিজের বিনয়ী হয়ে কাকুতি মিনতি করে আপন গুনাহ মাগফিরাতের জন্য দোয়া চাই, আর সত্যবাদীদের যাতে সঙ্গ লাভ করতে পারি। এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। কিন্তু
যে কাহিনী গল্পগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুনিয়েছেন, সেগুলো নামাজে পড়া ঠিক নয়। যেমন কুল সূরা ইখলাস, আমি যখন নামাজে দাঁড়াইছি বা যখন বলছি কুল হুয়া আল্লাহু আহাদ, আমি তো বলছি আল্লাহকে বলো আল্লাহ এক। আমি বান্দা আল্লাহকে, আমি কাকে বলছি? আবার আমি সে আল্লাহকে বলছি বলো আল্লাহ এক বা একক। তাহলে এটা কেমন লাগছে? কেন আল্লাহ বলেছে নবী তুমি বলো আমার স্রষ্টা আমার রব একক, তিনার সমতুল্য কেউ নয়, তিনি কারো মুখাপেক্ষী নহে। তাহলে আল্লাহ নবীকে বলতে বলেছে, কিন্তু আপনাকে আমাকে কে বলতে বলেছে যে বলো আল্লাহ এক? এইগুলো একটা চিন্তা ভাবনা করবেন। তাহলে আমাদের পড়তে হবে সূরা রহমান, সূরা ইয়াসিন, এরকম যেমন আয়াতুল কুরসি, এগুলো বুজুর্গ জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে যে যখন আমরা সালাতে দাঁড়াবো কোন কোন সূরা দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করা যাবে, কোন সূরা দ্বারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করা যাবে, আল্লাহর কাছে চাওয়া পাওয়া করা যাবে, আপন গুনাহ মাগফিরাতের জন্য নাজাত চাওয়ানো যাবে। তার জন্যে নামাজের মাধ্যমে সমস্ত সূরা পড়া ঠিক নয়। যে সূরায় আল্লাহর প্রশংসা আছে, যে সূরায় কাকুতি মিনতি আছে, যে সূরায় চাওয়া পাওয়া আছে, যে সূরার আল্লাহ ব্যক্তিদের সঙ্গ লাভ করার জন্য দোয়া আছে, সেই সব সূরাগুলো পড়তে হবে। যেমন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে বলো আমরা, ও আল্লাহ, ও আমাদের রব, আমরা নিজের নাফসের সঙ্গে জুলুম করেছি, আমাদের ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করো কেউ ক্ষমা করবে না, আমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত থেকেই যাব। এই যে কাকুতি মিনতি, তাহলে এইরকম সূরা যেগুলো আছে সেগুলোকে আমাদের নামাজের মধ্যে পড়তে হবে। সমস্ত সূরা নামাজে পড়া যাবে না, সেটা মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছে তিনার হাবিবকে, তিনি দেখছেন, তিনি ডাইরেক্ট আয়াত নাযিল করছেন, কিন্তু আমরা সেই দিনটা তো আমাদের মনে থাকে না, সেই দিনটা আমাদের মনেও নাই। আর সেই দিনটাটা কারণবশত আল্লাহ তার হাবিবকে শুনিয়েছেন, কিন্তু আমাদের সেই গল্পগুলা নামাজের মাধ্যমে, সেই কাহিনী আমাদের নামাজের মাধ্যমে শোনানো ঠিক নয়। আমাদের এমন সূরা পড়তে হবে যাতে আমাদের কাকুতি মিনতি থাকে, নাজাত পাওয়া যায়, সেই রকম সূরা দিয়ে আমাদের নামাজ আদায় করতে হবে। তাহলে বিষয় ছিল আজকে লাইভে যে কোন কোন সূরা দ্বারা নামাজ পড়লে